আপনারা যখন স্ত্রীদের কাছে যান, ফিজিক্যাল রিলেশন করেন, গোসল ফরজ হয় না? কেন? নাপাক হন বলেই তো? জি না, মুমিন কখনো নাপাক হয় না। আর নাপাক হওয়া, নাপাক হন বলে গোসল ফরজ হয় না। আপনার উপর গোসল ফরজ হয়, আপনি জুনুব। আপনি কি জুনুব? জুনুব কাকে বলে? নাপাক। নাপাক কে? আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা, যার উপর জানাবাতের গোসল ফরজ তাকে বলা হয় জুনুব। স্ত্রীর কাছে যাওয়ার কারণে আপনি কখনো নাপাক হবেন না, গোসল ফরজ হবে। কি হবে? তা আমরা এই ভুলটা সংশোধন করব। মুমিন কখনো নাপাক হয় না, মুসলিম কখনো নাপাক হয় না। তার যদি ওযু ভাঙে সে মুহদেস, আর যদি গোসল ফরজ হয় সে জুনুব। নাপাক বলার সুযোগ নাই, মুমিন কখনো নাপাক হয় না। আরেকটা মাসালা বলি, শীতকালে দরকার। বাংলাতে একটা কথা আছে, মাগে কাপে বাগে। মাগে কাপে, এখন তো মাগই আছে, তবে শীত কমছে। প্রচন্ড শীত, আপনি স্ত্রীর কাছে গেছেন, ফিজিক্যাল রিলেশন হয়েছে, গোসল ফরজ হয়েছে না? দেখা যায় মাসালা না জানার কারণে বুড়া মানুষ শীতকালে রাত 12টায় ফরজ গোসল করতে গেছে পুকুরে, শীতে কাঁপতে কাঁপতে শেষ। এত কষ্ট করতে কি আল্লাহ বলছেন নাকি? আপনার উপর গোসল ফরজ কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম এন্ট্রি হলে আপনার উপর গোসল ফরজ। এর উপর গোসল, এর আগে গোসল ফরজ না। তা আপনি যে এত কষ্ট করেন, একদিন 7 দিন তো ভয়তে কাছেই যাবেন না, তা চুপচাপ ঘুমায় থাকেন। ফজরের ওয়াক্ত হলে আপনি কি করবেন? গোসল করবেন। আর যদি এর আগে আপনি তাহাজ্জুদ পড়তে চান, নামাজ পড়তে চান, তখন আবার ভিন্ন বিষয়ে গোসল করতে হবে। ইসলামের বিধানগুলো খুব সুন্দর এবং সহজ, না বুঝার কারণে আমরা কষ্ট করি। তাহলে মুমিন কখনো নাপাক হয় না, আর কাফের কখনো পাক হয় না। যার হৃদয় পাক সে পবিত্র, যার হৃদয় নাপাক সে অপবিত্র। একমাত্র হৃদয় পাক হয় ঈমান আনলে। সেজন্য আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে ঈমান দিয়ে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। আমি আজকে একটা সবক আপনাদের বলছি, জীবনে আর যাই করেন শিরক আর কুফর করবেন না। যদি ইচ্ছায় বা অনিচ্ছায় একটা শিরকে আকবার আপনার দ্বারা হয়, কিংবা কুফর হয়, কুফর বাওয়াহা, তাহলে আপনার হাসর হবে কাফের অবস্থায় বা মুশরিক অবস্থায়। আপনি পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবেন না। কিন্তু যদি আপনি শিরক আর কুফর থেকে বাঁচেন, যত বড় গুনাহগার হন, আপনার হাসর হবে মুমিন অবস্থায়, আর আপনার হৃদয় থাকবে পবিত্র। হতে পারে আল্লাহ আপনাকে বিনা আযাবেও বেহেশত দিতে পারেন, আযাব দিয়েও বেহেশত দিতে পারেন। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। আমার উম্মত যদি গুনাহগার হয়, আমলনামায় যদি শিরক কুফর না থাকে, আল্লাহ তাআলা ইচ্ছে করলে ফার্স্ট চান্সেও তারে মাফ করে দিতে পারেন, আবার তাকে শাস্তি দিয়েও বেহেশত দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শিরক কুফর, শিরক আর কুফরের গুনাহ কখনো আল্লাহ তাআলা মাফ করবেন না। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি। শিরক বা কুফরের গুনাহ কখন আল্লাহ মাফ করবেন না। শিরক কি? আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা শিরক। আর কুফর হচ্ছে প্রত্যেকটা কুফরই শিরক, কিন্তু প্রত্যেকটা শিরক কুফর নয়। কুফর হচ্ছে কোরআন শরীফের কোনো আয়াত, কোনো সহিহ হাদিস, ইজমায়ে সাহাবা, ইজমায়ে উম্মতকে অস্বীকার করাই কুফর। তো শিরক বা কুফর হলে হৃদয় নাপাক হয়ে যাবে, আপনার মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। আর যদি শিরক আর কুফর না থাকে, আপনি শাস্তি পেলেও কোনো একদিন বেহেশত পাবেন। সিরাত ইবনে হিশামে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম ওয়াহশী। কি নাম? এ ওয়াহশী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। তিনি উহুদ যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ করতে না, তিনি গিয়েছিলেন ভাড়াটে খুনি হিসেবে, শুধু হযরত হামজাকে হত্যা করতে। ওয়াহশী বলেন, মক্কা মুকাররমা বিজয় হয়ে গেল। কথা বোঝা যাচ্ছে? তা আমার যে কি কষ্ট হচ্ছে আপনারে বুঝাতে পারবো না, তবে আপনি বুঝেন, এটাই আমার সার্থকতা। ওয়াহশী বলেন,
মক্কা মুকাররমা বিজয় হয়ে গেল, দলে দলে লোক ঈমান এনে মুসলমান হতে লাগলো। আমি মক্কা ছেড়ে পালায়ে যাচ্ছি। লোকেরা আমারে বলল, ইয়া ওয়াহশী আইনা তুরিদু, ওয়াহশী কোথায় পালাও? আমি বললাম, আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি, কারণ প্রত্যেকে ক্ষমা পেতে পারে, আমি যে অপরাধ করেছি আমি ক্ষমা পাবার যোগ্যতা রাখি না। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাকে শহীদ করেছি। লোকেরা বলল, রে ওয়াহশী, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমার মতো ওয়াহশীর মুহূর্তেই তিনি মাফ করে দিতে পারেন। ওয়াহশী বলেন, বুক ভরা ভয় আর শঙ্কা নিয়া আমি আল্লাহর হাবিবের কদমে উপস্থিত হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, কে হে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াহশী। কেন এসেছো? কোন ওয়াহশী? আপনার চাচার হত্যাকারী। কেন এসেছো? এসেছি ক্ষমা চাইতে, ইসলামে প্রবেশ করতে। আল্লাহর হাবিব বললেন, ওয়াহশী, কখনো আমি চাই নাই তুমি আমার পাশে এসে দাঁড়াও, যেহেতু চলেই এসেছো তোমাকে ক্ষমা করে দিলাম, আল্লাহর দিনের দরজাও তোমার জন্য খোলাই আছে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা শর্ত আছে। লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ। আমি ঈমান এনে মুসলমান হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমারে ক্ষমা করে জান্নাত দিবেন। যতক্ষণ আল্লাহ ওহীর মাধ্যমে আপনাকে না জানান, আপনার নূরের জবান মোবারক থেকে আমার কানে না শুনবো, ততক্ষণ আমি ঈমান আনবো না। শর্ত দিয়ে দিছে। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ ঘোষণা করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, অন্য কাউকে ইলাহ বলে ডাকে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, জেনা করে না, তাদের প্রত্যেককে আল্লাহ মাফ করে দিবেন। আর এই কাজগুলো যারা করবে আল্লাহ তাদের পাকড়াও করবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু। আমি তো আল্লাহর সাথে অন্যকে শরীক করে শিরকের গুনাহ করেছি, মানুষ হত্যা করেছি, জিনা করেছি, কতবার তার হিসাব নাই। তাহলে আর ঈমান এনে লাভ কি? আল্লাহর পক্ষ থেকে আবার ওহী চলে আসলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তবে আমার বান্দাদের মধ্যে কেউ কাফের হোক আর মুশরিক হোক, যেই হোক, তাদের মধ্যে যারা তওবা করবে, ঈমান এনে হৃদয়কে পবিত্র করে নিবে আর নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালেহ। আল্লাহ তো শর্ত দিয়েছেন, শুধু ঈমান আনলে চলবে না, ঈমান আনার পর নেক আমল করতে হবে। আমি তওবা করে ঈমান এনে মুসলমান হব, তবে নেক আমল করার কোনো গ্যারান্টি নাই। আমি নেক আমল করতে পারবো কিনা এটার কোনো ভরসা আমার নাই। কথা বুঝতেছেন? আল্লাহর পক্ষ থেকে আবার ওহী চলে আসলো, ইন্নাল্লাহা লা
ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ঘোষণা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো শিরকের গুনাহ মাফ করবেন না। কেউ যদি মুশরিক হয়, কাফের হয়, তওবা না করে তারে কখনো আল্লাহ মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ যাকে চান তারে মাফ করে দিবেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো মুসলমান হতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো বলেছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যারে চান তারে মাফ করবেন, আমারে যদি আল্লাহ না চান। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলে থাকি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ আল্লাহর কাছ থেকে জান্নাত লেখায় নিয়েছিলেন। আর এই জন্য আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড ছিলেন। সুবহানাল্লাহ। ওয়াসি বললেন, আল্লাহ তো বলেছেন যাকে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। এবার আল্লাহর পক্ষ থেকে চলে আসলো চূড়ান্ত ঘোষণা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ঘোষণা করলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, হে আমার বান্দা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যদি আমলনামায় শিরক আর কুফর না থাকে, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন। বিনা শাস্তিতেও জান্নাত দিতে পারেন, শাস্তি দিলেও অবশ্যই জান্নাত দিবেন। তাহলে সফলতার জন্য প্রথম কাজ হচ্ছে হৃদয় পবিত্র করা, ঈমান আনতে হবে, আর শিরক কুফর বাদ দিতে হবে। আল্লাহ সেটাই বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে ঈমান দিয়ে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। এতটুকু বুঝলেন? প্রায় তো 1.5 ঘন্টা চলে গেছে, আর মাইকের যে কন্ডিশন, আর 10-15 মিনিট থাকলেই যথেষ্ট ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ কবুল করুন। আবার অবস্থা খারাপ। সম্মানিত সুধী, স্পিকার গুলো ডিব্বা লাগাই দিছে, চলে না, এটার আওয়াজ কই? মানে ওদের তো কাজই এটা, ধান্দাবাজদের। হরেন গনে গনে পয়সা নেয়, চলুক আর না চলুক। সম্মানিত সুধী, তাহলে সফলতার জন্য প্রথম কাজ কি? এটা বুঝলেন? এখন আপনার কি পূর্ণ সফলতা চান না আংশিক সফলতা? আল্লাহর হাবিবের প্রত্যেক ইমানদার উম্মত যদি ঈমান থাকে বেহেশতে যাবে। ইনশাআল্লাহ না, অবশ্যই যাবে। আবার বলতেছি, ইনশাআল্লাহ না, অবশ্যই যাবে। এটা আল্লাহর সাথে, আল্লাহর হাবিবের সাথে আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাথে আল্লাহ তার হাবিবকে বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব আল্লাহ আপনাকে আখিরাতে এত বেশি দিবেন নেয়ামত, আপনি রাজি হয়ে যাবেন। আবু দাউদ শরীফের হাদিস, হাদিসটি কিতাবুশ শিফাতে এসেছে। আল্লামা কুরতুবী তাফসীর কুরতুবী 11তম খণ্ডে সূরা দোহার তাফসীর করতে যেয়ে লেখেন, সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা আল্লামার সঙ্গে ওয়াদা করেছেন, যতক্ষণ আমি হাসরে রাজি না হই আল্লাহ আমার কথা শুনতেই থাকবেন। আমি ওয়াদা করে যাই, সাহাবীরা, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন তার হাবিবের সাথে, আপনি যতক্ষণ রাজি না হন আমি আপনাকে দিতেই থাকবো।
আর আল্লাহর হাবিব ১৫০০ বছর পর উম্মতের সাথে ওয়াদা করছেন, যতক্ষণ আমার একজন ইমানদার উম্মত জাহান্নামে থাকবে আমি রাজি হব না। আল্লাহু আকবার। আজ আমরা আল্লাহ তার হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারলাম না, বরং কেউ নেতাকে ভালোবাসলাম, কেউ দলকে, কেউ ক্ষমতাকে, কেউ টাকাকে। এই জন্য আমি বলি সবকিছুর ঊর্ধ্বে আমাদের ঈমান। আজকে রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দিতে যায় মাথা উলায় গেছে। কেউ একজন বলল ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হবে না, যোগ্যতার ভিত্তিতে নেতা নির্বাচিত হবে। না, এটা মুসলমানের নীতি না। মুসলমান নেতা বানাবে তাকেই যার ঈমান আছে। বেঈমান যত যোগ্য হোক মুসলমানের নেতা হইতে। তা আমরা যারা ইসলামী আদর্শকে লালন করব, আমাদের এই পথচ্যুতি মনে হয় বাংলাদেশের জন্য অন্ধকার ভবিষ্যৎ আছে, ঠিক না? তাহলে সবকিছুর ঊর্ধ্বে কি? ঈমান, ইসলাম। আমাদের দেশে একটা স্লোগান দেওয়া হয়, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। স্লোগানটা আংশিক ঠিক, পুরা স্লোগানটা হবে এইরকম, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে ঈমান বড়, ইসলাম বড়, আল্লাহর কোরআন বড়। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। তো সবকিছুর ঊর্ধ্বে কি? ঈমানের ব্যাপারে কোনো আপোষ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রত্যেক ঈমানদার উম্মত যত বড় গুনাহগার হোক বেহেশতে যাবেই যাবেই যাবে, শাস্তির আগে নয় শাস্তির পরে। আর কাফের মুশরিক কখনো বেহেশতে যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, আমার একজন ঈমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাজি হব না। ইবনে মাজার হাদিসে এসেছে, হিসাব নিকাশ যখন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা আল্লাহর সঙ্গে অভিমান করে বলবে, আল্লাহ আমাদের একটা আশা পূরণ হয় নাই। আল্লাহ বলবেন, রে জান্নাতীরা, যা চেয়েছো তাও পেয়েছো, যা চাও নাই তাও তো দিয়েছি, আবার কিসের আক্ষেপ? জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদের পরিচিত অনেকে এখনো জাহান্নামে জ্বলছে, যাদের ঈমান আছে, আমলটা খারাপ ছিল, ওদেরকে তুমি বের করে জান্নাত দাও। সুবহানাল্লাহ বলবেন। আমরা আল্লাহর হাবিবের সুপারিশকে বিশ্বাস করি। পথভ্রষ্ট গোমরা যারা, তারা আল্লাহর হাবিবের শাফাতকে বিশ্বাস করে না। অথচ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেছেন, ইন্নাল আখবারা বিশাফাআতিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরে সুপারিশ করবেন, এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে। এই জন্য আল্লাহর হাবিবের শাফাতকে কেউ যদি অস্বীকার করে, তারে আমরা মুসলমান বলি না, বেঈমান, গোমরা, পথভ্রষ্ট বলি, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শাফাত করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতরাও সুপারিশ করবে। আমি যে হাদিসটা বলছি ইবনে মাজাহ শরীফ, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড 60 পৃষ্ঠার হাদিস। বেহেশতীরা আল্লাহর সাথে অভিমান করবে, আল্লাহ বলবেন, আবার কি চাস? যা চাও নাই তাও দিছি, যা চাইছো তাও তো দিছি। বলবে, আল্লাহ একটা আশা পূরণ হয় নাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো জাহান্নামে আছে, ওদের তো ঈমান ঠিক আছে, এইবার আর শাস্তি দিও না, আমাদের সাথে বেহেশতে আনায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামের ফেরেশতাকে ডেকে বলবেন, মালিক জাহান্নামের দরজা খুলে দাও। জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নাম দেখতে পাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আখরিজু মান আরাফতুম, ওয়ামার বেহেশতি বান্দারা, ওয়াবার বেহেশতি বান্দারা। সুবহানাল্লাহ। জাহান্নামে যাদেরকে চিনো সবাইকে বের করে জান্নাতে নিয়ে আসো। আমার কথা, হাদিস ইবনে মাজাহ, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড 60 পৃষ্ঠার হাদিস। আল্লাহ বলবেন, আখরিজু মান আরাফতুম, যাদেরকে চিনো সবাইকে বের করে বেহেশতে আনো। সুবহানাল্লাহ বলবেন না? খুব মনোযোগ দেন। এখন জান্নাতীরা তাকায় দেখবে বেহেশতে যারা আছে মুসলমান কিন্তু গুনাহগার, কারো হাঁটু পর্যন্ত জ্বলতেছে, কারো সিনা পর্যন্ত, কারো গলা পর্যন্ত।
ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, কিন্তু যারা মুমিন মুসলমান জাহান্নামে যাবে তাদের চেহারাতে আগুন লাগবে না। আল্লাহর হাবিবের উম্মত গুনাহগার হয়ে জাহান্নামে গেলেও সম্মান পাবে। আবার বলছি, আল্লাহর হাবিবের উম্মত পরিচয়ে কেউ যদি জাহান্নামেও যায় ওখানেও কি পাবে? চেহারাতে আগুন। ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, মুমিন মুসলমান গুনার কারণে যারা জাহান্নামে যাবে কিছুকালের জন্য, পানিশমেন্টের জন্য, ওদের কারো চেহারায় জাহান্নামের আগুন লাগবে না। কারণ ইয়াতালাউ নূরুল ঈমান ফি উজুহিহিম, তাদের চেহারায় ঈমানের নূর তখন জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। আহারে ভাই, ঈমানের যে কি দাম এটাই বাঙালি বুঝলাম না। সুবহানাল্লাহ। আর কাফের মুশরিক জাহান্নামে যাবে মানুষের সুরতে না, আদমের সুরতে কোনো একজন কাফের মুশরিক জাহান্নামে যাবে না, সুরতকে বদলে দেওয়া হবে। বাইহাকিতে এসেছে এক এক কাফেরের জিবলা হবে সালাসাতু আময়াল, 3 মাইল লম্বা, দাঁত হবে অহুদ পাহাড়ের মতো বড়, স্কন্ধ হবে উপত্যকার মতো বড় বড়। কথা বুঝতেছেন আমার ভাইরা? জান্নাতীরা তাকায় দেখবে জাহান্নামী কারো। এটা এতক্ষণ কইছিল? হ্যাঁ, ও এটা আরেক মাইক খবর দিয়ে আনা হয়েছে। আরে নাও নাও নাও, মোটামুটি 1.5 ব্যাটারি ডারে 3.5 করো। না, তোমার মুন্ডুটা টাইট দাও মাইকম্যান, এই মুন্ডুটা টাইট দাও। এবার ঠিক হবে, বসছে বসছে, ঠিক আছে, ঠিক। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? তাহলে জাহান্নামীরা জান্নাতীরা জান্নাতে তাকিয়ে দেখবে যে মুমিন মুসলমানদের কারো হাঁটু পর্যন্ত জ্বলছে, কারো সিনা পর্যন্ত, কারো কণ্ঠ পর্যন্ত, কিন্তু কোন মুমিনের চেহারায় আগুন। এটাই ঈমানের ফজিলত। সুবহানাল্লাহ বলুন। আপনি যত বড় গুনাহগার হন, এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, জিনা করছেন, ব্যভিচার করছেন, কিন্তু শিরক কুফর যদি না করেন, জাহান্নামে আপনি জ্বলবেন, শাস্তি পাবেন, কিন্তু আপনার চেহারায় আগুন লাগবে না। কোনো একদিন অবশ্যই আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আল্লাহ বলবেন আখরিজু মান আরাফতুম, তোমরা যাদের যাদের চিনো বের করে আনো। তখন বেহেশতিরা তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের যাদের চিনবে সবাইকে বলবে বের হও। সবাই বেরিয়ে আসবে। বুখারী শরীফে আছে বেহেশতে একটা নহর আছে, তার নাম নাহরুল হায়াত। এই জ্বলা পোড়া দেহগুলো ওই নহরে দিলেই সব তাজা গোশত আর চামড়া হয়ে যাবে। হাসতে হাসতে সব বেহেশতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর হাবিবের ঈমানদার উম্মত প্রত্যেকেই বেহেশতে যাবে, ঠিক কি না? কিন্তু কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্সে। এখন আপনার কি ফার্স্ট চান্সে আযাব ছাড়া বেহেশত চান? বা আপনাদের মধ্যে কেউ কেউ থাকতে পারেন ভ্রমণ বিলাসী, যে জান্নাতে যেহেতু যাবই তো একটু জাহান্নাম ট্রানজিট করে গেলাম, সমস্যা কি? আছেন কেউ? তাহলে আমরা যদি বিনা আযাবে ফার্স্ট চান্সে বেহেশত পাই, ওইটাই পূর্ণ সফলতা। তার জন্য আল্লাহ কয়টা কাজ দিয়েছেন? শুধু ঈমানটা আনলেও আপনি বেহেশতে যাবেন, কিন্তু পূর্ণ সফলতা না। বিনা আযাবে যদি বেহেশত চান, আরো 2টা কাজ আল্লাহ দিয়েছেন। 2 নাম্বার কাজ, ওয়া যাকারা ইসমা রাব্বিহ, ঈমান আনার পরে রবের নামের জিকির করলো। সুবহানাল্লাহ। 3 নাম্বার ফাসাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়লো। এখন জিকির বুঝেন আপনারা? বাঙালি জিকির বুঝে না। সকালে 10 মিনিট জিকির করে, সন্ধ্যায় 10 মিনিট জিকির করে, সারাদিন সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি, দাগাবাজি, টেন্ডারবাজি, পাল্লায় ওজনে কম দেয়, আরেকজনের সীমানা ধাক্কায়, বিচার আচারে 2 দিক থেকে। এগুলো তো নাই গোদ নাইলে আছে। এটা তো আমারই ইউনিয়ন, এখন তো আর ইউনিয়ন না, ওয়ার্ড। আছে আছে।
আর আমি দেখেছি পচা শামুকে পা কাটে। পঞ্চায়েতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে এরা খুব ক্ষুদ্র, কিন্তু পচা শামুকের মতো পা কাটতে পারে। এদের সিন্ডিকেট আবার শক্তিশালী। প্রত্যেক এলাকার পঞ্চায়েতের দুর্নীতিবাজরা খালাতো ভাই একটা একটা। কথা বলেন। প্রত্যেক এলাকার পঞ্চায়েত কমিটিতে দুর্নীতিবাজ যারা বিচার আচারের নামে বাইপাস করে, এরা আবার একটা আর একটার খালাতো ভাই, একটার সাথে একটা সম্পর্ক ভালো, ঠিক না? কিন্তু পীরের মুরিদ হয়ে সকালেও জিকির করতেছি, বিকালেও। বান্দার ঠোঁটে জিকির থাকলে হবে না, জিকির লাগবে মনে। কোথায়? সেজন্য আল্লাহ বলেছেন ওয়া যাকার আসমা রাব্বি, রবের নামে জিকির করলো। তার মানে জিকির থাকবে ঠোঁটে, জিকির থাকবে মনে। ইমামে ফখরুদ্দিন রাজির একটা বক্তব্য শুনিয়েছিলাম আলোচনার শুরুতে। ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, বান্দার আমলের স্তর কয়টা? প্রথমটা হচ্ছে ঈমান আনা, দ্বিতীয়টা হচ্ছে ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবে, সর্বাবস্থায় আল্লাহর স্মরণ আর ভয় অন্তরে রাখতে হবে। আল্লাহর স্মরণ এবং ভয় অন্তরে রাখতে হবে, এটাই তো জিকির। এটাই কি? আল্লাহর ভয় আর স্মরণ। এটা আপনাদের মাইকম্যান না, এটা ওর আরেক মাইকম্যান। এটারে টেলিফোন করে আনাইতে হয়েছে। রাহাত তুমি ঠিক করো আস্তে আস্তে। আর ওইটারই নিয়ে ক্লাস করাও স্টেজের পিছনে। ক্লাস করাইতে বলছি ওই মাইকম্যান রে। শুনতেছেন ভাই? তাহলে যার অন্তরে আল্লাহ স্মরণ থাকবে আর ভয় থাকবে, ও কি দুর্নীতি করবে? চুরি করবে? এর মানে এ না সে ফেরেশতার মতো হয়ে যাবে। গুনার কাজ করবে, তবে সে তওবাও করবে, আর নিয়মিত গুনার কাজ করবে।